একটাই কথা বলতে চাই, একটাই কথা, এই জানোয়ারটাকে একদম রাস্তায় নিয়ে যাও, রাস্তায় নিয়ে যে পাবলিকরা আছে পাবলিককে দিয়ে জুতো পেটানি খাওয়া উচিত এই জানোয়ারটার। বুঝতেই পারছো কার কথা বলছি, কি হয়েছে আজকে। এই যে বাচ্চার বাবা, সো কল ইউটিউবের সব থেকে ওয়াইটির সব থেকে জঘন্যতম একজন আছে না, যে বেচু, এই বেচু, ছি 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 থেকে মানে কি ওয়ার্ড দেখে বলবো, বাচ্চা, ওইটুকু বাচ্চা, সে বাথরুম করতে গেছে, সে পটি করতে গেছে, ওখানে সে জনগণ মন গাইছে, জাতীয় সঙ্গীত গাইছে। না, বাচ্চা কি করে বুঝবে, বাচ্চা তো বাচ্চাই থাকবে, তাই না? বাপ ওটাকে শ্যুট করছে, শ্যুট করে ওটাকে মানে দেখাচ্ছে যে বাবা কি ভালো, আমার বাচ্চাটা কি ভালো করছে। আরে তোর মুখে না জুতো মারা উচিত, একদম মুখে জুতো মারা উচিত। কত ক্লাস পড়েছো? তুই তো মূর্খ একটা, ওই ক্লাস 7 অবধি পড়েছি। 7 অবধি পড়লো, এই বেসিক এডুকেশনটা, বেসিক শিক্ষাটা তাহলে বলতে হয়, তাহলে তো মানে তুই যেটা করেছিস তোর আপব্রিংয়ের উপর একটা কোশ্চেন মার্ক থেকে যায়। তোর বাবা মা শেখায়নি এই বেসিক জিনিসগুলো? তোর বাবা মা কি শেখায়নি? নিজের মেয়েকে তো মেয়ে বলে গ্রহণ করেনি তোর মা, ছেলেই করে গেছে, তাহলে তোকে কি শেখায়নি দ্য বেসিক? হোয়াট ইজ দ্য বেসিক এই এডুকেশনগুলো, এই শিক্ষাগুলো? জাতীয় সঙ্গীত, হ্যাঁ? বাচ্চা তো বাচ্চাই, বাচ্চা তো কিছু বোঝে না। বাচ্চাকে কি শিক্ষা দিচ্ছে? হ্যাঁ, এর বাবা এই বাচ্চাটাকে কি শিক্ষা দিচ্ছে? আমার তো রীতিমতো ভয় হচ্ছে। তাহলে তার আগে বলে দিই, অন দ্যাট নোট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সেকেন্ড ভিডিও নিয়ে আমি চলে আসলাম। ছোট্ট করেই বলবো, এর আগে আমার মা ভিডিওটা দিয়ে দিয়েছে, আমি আমার মতন করে বলছি। তারপর আরও 1-2 জনের ভিডিও দেখলাম, মানে দেখলেই আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আমার মা বলছে যাও ভিডিওটা দেখো। যখন শুনলাম না সকালে, আমি বললাম না, আমি ওই ভিডিও দেখলে আমার মুখ দিয়ে, আমার তো খিস্তি বেরিয়ে যাবে, একদম মুখ দিয়ে খিস্তি বেরিয়ে যাবে। এখন তো এইসব বন্ধই হয়ে গেছে, আর এমনি তো বলা উচিতও না, আর বলিও না। কিন্তু এই মানে কিছু কিছু জিনিসটা জাস্ট টলারেট হয় না, জাস্ট টলারেট হয় না। মনে গিয়ে একদম সামনে গিয়ে একদম টেনে জানোয়ারের মনে পেটানো উচিত। হ্যাঁ, রাস্তায় একদম পাবলিকের হাতে যতক্ষণ ক্যালারি না খাবে। আর বাচ্চার শিক্ষা দীক্ষা নিয়ে চিন্তা করবে কেন? সারাদিন নোংরামো করে যাচ্ছে, সারাদিন প্রেম করে যাচ্ছে, সিক্রেট রুম তৈরি করছে, একটা অন্য মেয়ের সাথে এতদিন করে থেকে যাচ্ছে, এতদিন বউ বেঁচেছে, তবে বাচ্চা বেচছে। এইগুলো করতে গেলে বাচ্চাকে শিক্ষাটা দেবে কখন শিক্ষা দেবে? তো রীতিমতো আমার মানে চিন্তা হচ্ছে এই বাচ্চাটার আপব্রিঙ্গিং নিয়ে, মানে কি যে হবে। আমার মনে হয় সিরিয়াসলি বাচ্চার মার কিন্তু এবার সিরিয়াসলি ভাবা উচিত, মানে কিভাবে নেবে নিজের কাছে, মানে লিগালি কিভাবে বাচ্চাটাকে নেবে। আর এটা আমি ভুলে গেছিলাম যে মা বাচ্চাকে গিয়ে মিট করতে পারবে না। আমি হঠাৎ করে ভাবছিলাম, মাকেও বলছিলাম যে মা তো সব দেখতে পাচ্ছে, যে যা যা হচ্ছে। আজকেও যেই ঘটনাটা ঘটেছে, যে বাচ্চাটা বাথরুমে বসে পটি করছে, আর তারপরে বাচ্চাটা জাতীয় সঙ্গীত গাইছে, জানা গানা মানে এইটুকু ওর সেন্স নেই, মানে এইটুকুও সেন্স নেই যে, মানে বাচ্চাটার কথা আমি বলছি না, বাচ্চা তো বাচ্চাই, ওর বাবা আর এইটুকু সেন্স নেই। জনগণ মন, ন্যাশনাল অ্যান্থাম, আমাদের জাতীয় সঙ্গীত কোথায় গাওয়া উচিত, কখন গাওয়া উচিত, এইটুকু সেন্স নেই। ক্লাস 7 অবধি তো তুই পড়েছিস, হ্যাঁ? মূর্খ নাকি? 1 নম্বরে মূর্খ নাকি? তুই ওটা হাসছি, ওটা নিয়ে হাসছি, মানে মনে হচ্ছে না জানোয়ারটাকে একদম রাস্তায় ধরে খেলানো উচিত। আর পাবলিকে যখন মারটা খাবে না, তখন একদম সিধা হয়ে যাবে। জঘন্য, ফালতু, নোংরা, 1 নম্বরের নোংরা ছেলে। বাচ্চাটাকে পুরো একদম মানে আমার তো রীতিমতো চিন্তা হচ্ছে বাচ্চাটার যে কি অবস্থা হবে, কি ওর আপব্রিঙ্গিং হবে। রোজ আমার বাচ্চা সেদিন ব্লগে বলছে, ওই তো কি ভালো জানো, রোজ স্কুলে যাচ্ছে। স্কুলে যাচ্ছে, বাড়িতেই কোনো শিক্ষা নেই, স্কুলে কোন কোথায় পাঠাচ্ছে কে জানে। মানে অসভ্য, 1 নম্বরের নোংরা ছেলে। তাই জন্য আমি ভাবছিলাম যে মানে বাচ্চার মার কথা ভাবছিলাম, মানে কি হচ্ছে, কি মানে কবে যে মানে মার কাছে বাচ্চা যাবে। এর আগেও মানে শুনেছিলাম ফেব্রুয়ারি মাসে হবে, ফেব্রুয়ারি মাস তো চলে গেল, এখন কোনো নামগন্ধ নেই। তো ম্যাডামকেও বলবো, ম্যাডাম যেহেতু ওই কেসটা মানে ম্যাডাম এই যে জঘন্য নোংরা ছেলেটা ম্যাডামের ক্লায়েন্ট আর কি, তো এইগুলোর দিকে একটু দেখুন ম্যাডামকে বলছি। আর ম্যাডামের ওই যে জোকার আছে না, একটা জোকার ওই সাদা,
ও তো মানে মানে পড়াশোনা মানে ও এটার মতনই আর কি, এটাকে সাপোর্ট করছে। মানে আমি ওর ভিডিও তো দেখিও না, মানে দেখা মানে আসেও না, দেখিও না, কিন্তু হঠাৎ করে কি আসলো দেখি, মানে টাইটেল ওই সব লেখা ছিল। ও বাবা, এ আবার বলছে অনেকেই তো অনেক কিছু করে, সে কোন পুরনো কাসন্দি শুরু করেছে, মানে একে সাপোর্ট করছে। যার যে যার ক্যাটাগরি আর কি, ও আর ও তো এক টাইপেরই আর কি, মানে ওরও ও এও মূর্খ এও মূর্খ, জোকার নাম্বার ওয়ান, মিস জোকার, সাদা জোকার আর কি। তো ম্যাডামকেও বলছি, ম্যাডাম তো ম্যাডাম তো মানে কিছু একটা হলে লাইভে আসে, তারপরে নিজের বক্তব্য রাখতে লাইভে আসে, তো এই ব্যাপারেও নিশ্চয়ই আশা করবো ম্যাডাম লাইভে এসে ব্যাপারটা দেখবে, বলবেন, এর এগেনস্টে কিছু একটা করবেন। তো যাই হোক, ব্যাপারটা হলো যে আমি আরেকটা যেটা ভাবছিলাম, মানে কবেই মানে আমার বাচ্চাটার জন্য রিয়ালি এবার খুবই টেনশন হচ্ছে, প্রচণ্ডই টেনশন হচ্ছে। মানে কি হবে, এরকম যার ফ্যামিলি, এরকম যেই মানে ইয়েতে ব্যাকগ্রাউন্ডে বাচ্চাটা আছে, কি যে হবে। আর এই বেচুটাকে একটাই কথা, ছি ছি ছি, আর একদম রাস্তায় গিয়ে কেলানো উচিত, একদম রাস্তায় গিয়ে কেলানো উচিত।